হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাইকে, রাধে রাধে। তো আজকে হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, সফলা একাদশী। তো এই সফলা একাদশী আজকে, তো আশা করি আপনারা সবাই ঘুমের থেকে উঠে গেছেন সকাল সকাল, ভগবানের মঙ্গল আরতিও করে নিয়েছেন, ভগবানকে জাগরণ দিয়ে মঙ্গল আরতি করে নিয়েছেন, তুলসী গাছেও জল দিয়েছেন, তুলসী পরিক্রমা করে নিয়েছেন। তো আজকে যেহেতু একাদশী, তো একাদশী ব্রত কথা, আম, একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেওয়া যাবে। তা আজকে যেহেতু সফলা একাদশী, তাহলে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেওয়া যাবে। যুধিষ্ঠির বলিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম, কি বিধি এবং কোন দেবতা পূজিত হন, তাহা আমায় সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত উক্ত ব্রত কথা কীর্তন করিতেছি। এই ব্রত আমাকে যেরূপ পরিতুষ্ট করিয়া থাকে, বহু দান দক্ষিণাদি যুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেইরূপ তুষ্ট হই না। সুতরাং সর্বপ্রকার চেষ্টার দ্বারা এই ব্রত পালন করা কর্তব্য, ইহা সত্য বলিয়া জানি। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগগণের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীগণের মধ্যে যেমন গরুড়, আর মানবগণের মধ্যে ব্রাহ্মণ, দেবগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, সেই রূপ ব্রত সকলের মধ্যে শ্রী একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যাহারা এই ব্রত পালন করেন তাহারা আমার অতিশয় প্রিয়। তাহাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মোক্ষ প্রাপ্তি হয়। নারিকেল, গুবাক, বীজ পূরক, বাতাবি লেবু, দারিম্ব, আম্র প্রভৃতি ফল ও ধূপদীপ দ্বারা দেবদেব শ্রী বিষ্ণুর পূজা করিবে এবং নৈশ নিদ্রা দূর করিয়া বৈষ্ণব বৃন্দের সহিত হরিকথায় রত থাকিবে। হে যুধিষ্ঠির, যিনি একাগ্র চিত্তে ক্ষণকাল মাত্র জাগরিত থাকে, তাহার পূর্ণ অসীম, ইহার তুল্য ফলদায়ক কোন যজ্ঞ বা তীর্থ নাই। অন্য সমস্ত ব্রতের ফল এই জাগরণের ষোড়শাংশের এক অংশের সমান নহে। সহস্র সহস্র তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ দ্বারা তাহা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মাহিষ্মতি নগরে চম্পাবতী নামে এক প্রসিদ্ধ পুরী ছিল। তথায় সেই রাজসীর পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্বুক সর্বদা পরস্ত্রী গমন, বেশ্যাশক্তি, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত থাকিয়া সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবগণের নিন্দা করিত। রাজা পুত্রের এই প্রকার আচরণে ক্ষুব্ধ হইয়া তাহাকে রাজ্য হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা এবং আত্মীয় স্বজন কর্তৃক পরিত্যক্ত হইয়া সে এক গহন বনে প্রবেশ করিল। জীবন ধারণের কিছু উপায় না দেখিয়া সে কখনো জীবহত্যা, কখনো নিকটস্থ নগরে চৌর্যবিদ্যে আরম্ভ করিল। এই রূপে কিছুকাল গত হওয়ার পর একদিন সে নগরে প্রহরীগণ কর্তৃক ধৃত হইল, কিন্তু রাজপুত্র বলিয়া সে অপরাধ হইতে সে মুক্তি প্রাপ্ত হইল। পুনরায় সে বনে প্রত্যাবর্তন করিয়া জীবহত্যা ও বৃক্ষের ফলমূল ভক্ষণে দিন যাপন করিতে লাগিল। ওই বনে বহু বৎসরের একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। তথায় ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলিয়া বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়ে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক অবস্থান করিত। অনন্তর বহুদিনের পর তাহার পূর্বজন্মের পুণ্য ফলে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল ভোজনে সে দিন অতিবাহিত করিল। কিন্তু রাত্রিতে দারুণ শীতের প্রকোপে সে মৃতপ্রায় হইয়া রাত্রি যাপন করিল। পরদিন সূর্যোদয় হইলেও সংজ্ঞাহীন লুম্বুক চেতনা লাভ করিল না। মধ্যাহ্নে সংজ্ঞা লাভ হইলে কোন রূপে খঞ্জের ন্যায় পদস্থলিত অবস্থায় বনমধ্যে প্রবেশ করিয়া পুণ্যি বৃদ্ধির জন্য কিছু ফল সংগ্রহ করিয়া পুনরায় সেই বৃক্ষতলে আসিয়া পৌঁছিল। এদিকে সূর্যদেব অস্তাচলে গমন করিলে খাদ্য ভাবে তাহার ইন্দ্রিয়গুলি ক্রমশ নিস্তেজ হইয়া পড়িল।
সে প্রাণ রক্ষার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি লইয়া, হে ভগবান, আমার কি গতি হইবে, এই বলিয়া রোদন করিতে লাগিল। সে তদনন্তর, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি তুষ্ট হউন বলিয়া সেই বৃক্ষমূলে ফলগুলিকে নিবেদন করিল। এই রূপে সে অভুক্ত ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করিল। সেই পাপিষ্টের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলিয়া নারায়ণ গ্রহণ করিলেন। দৈব চক্রে কোনো সৌভাগ্যবশত লুম্ভকের সফলা ব্রতটি নিষ্পন্ন হইয়া গেল। সেই বৃক্ষে রাত্রিতে বিষ্ণুর অধিষ্ঠান হয়। সূর্যোদয়ে সেখান হইতে তিনি প্রস্থান করেন। উক্ত ঘটনার পরদিন প্রাতকালে বিষ্ণুর গমনকালে আকাশে দৈববাণী হইল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হইবে। সেই দৈববাণী শুনিয়া লুম্ভক দিব্য রূপ লাভ করিল। তদবধি তাহার পাপ বুদ্ধি দূরীভূত হইয়া বৈষ্ণব বুদ্ধির উদয় হইল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করিল। ৫১০ বর্ষ তিনি রাজ্য সুখ ভোগের পর পুত্রের নিকট রাজ্যভার অর্পণ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিল এবং মৃত্যুকাল উপস্থিত হইলে সে অশোক অভয় কৃষ্ণ সান্নিধ্য লাভ করিল। হে মহারাজ, এই রূপে উক্ত সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মোক্ষ প্রাপ্ত হন। সেই এই ব্রতে যাহারা আসক্ত তাহারাই ধন্য, তাহাদের জন্ম সার্থক, ইহাতে কোনো সংশয় নাই। এই ব্রত মাহাত্ম্য পঠন ও শ্রবণ করিলে মানব রাজসূয় যজ্ঞের ফল লাভ করিয়া থাকে। হরে কৃষ্ণ। দণ্ডবোধ সবাইকে। তো এই ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটা একাদশীর দিন আপনারা পাঠ করবেন। যদি আপনাদের ঘরে গ্রন্থটি না থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখেও শুনে নেবেন, তাতেও আপনাদের অনেক ফল লাভ হবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। দণ্ডবোধ সবাইকে।